আজ একটা অন্যরকম স্টাইলে তোমাদের সাথে চিকেনের রেসিপি শেয়ার করতে চলে এলাম। আর আজকে চিকেনের রেসিপিটা আমি কী নাম দেব সেটাই জানি না, কারণ আমি এটা প্রথমবার বানাচ্ছি আর একদম ভিন্ন, মানে এইরকম স্টাইলে কোনো দিন বানাইনি। সেই জন্যই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে ফেলি, যেহেতু আমার তো খেতে দুর্দান্ত লেগেছে। প্রথমে কিন্তু 400 গ্রামের মতন চিকেন নিয়েছিলাম, আর তারপরেই কিন্তু দই নিয়েছিলাম 1.5 চামচের মতন। আর এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা কিন্তু আদা, কাঁচা লঙ্কা আর কিন্তু রসুন। আদার পরিমাণ অল্পখানি দিতে হবে আর রসুনটা অনেকটা পরিমাণ দিতে হবে, প্রায় 10 থেকে 12টা কোয়ার মতন রসুন দিয়েছিলাম। আর কিন্তু লঙ্কার পরিমাণটাও একটু বেশি দিতে হবে, যেহেতু একটু ঝাল ঝাল না হলে চিকেন কিন্তু বেশি ভালো লাগে না খেতে, সেই জন্য। আর আমার বাড়িতে যেহেতু 1.5 চামচের মতন টক দই ছিল, সেই জন্য কিন্তু 1.5 চামচের মতন টক দইটা দিয়ে দিলাম। তোমাদের যদি বাড়িতে আরও বেশি পরিমাণ টক দই থাকে তাহলে কিন্তু 3 চামচের মতন দেবে, যেহেতু আমার বাড়িতে একটু টক দইয়ের পরিমাণ কমই ছিল, সেই জন্য এইভাবেই দিলাম। তারপরে দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম, আর তার মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো আর নুনও কিন্তু দিতে হবে, দিয়ে ভালো করে এটা মিক্স করে নিতে হবে। আর এই চিকেনটাকে আমি প্রায় ম্যারিনেট করে 1.5 ঘন্টার মতো রেখেছিলাম। আর চিকেন যত বেশিক্ষণ ধরে ম্যারিনেট করে রাখবে ততই কিন্তু চিকেন রান্নাটা তাড়াতাড়ি হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে, যেহেতু মশলাটা ভেতরে ঢুকে যাবে তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে। আর এখানে দেখো একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটাকে 4টে ভাগ করে নেব। সেই পেঁয়াজটা 4টে ভাগ করে ওটাকে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিলাম। এমনি আলাদাভাবে পেঁয়াজ কুচি কিন্তু আমি করে রেখেছি, সেটা আর দেখানো হয়নি, যখন রান্নাটা করব তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে বড় সাইজের পেঁয়াজটা খোসা ছাড়ালাম সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওইভাবেই কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এই রেসিপিটার জন্য মেন হচ্ছে দুটো ইনগ্রেডিয়েন্ট, ওই পেঁয়াজটাকে কুচি করে রাখতে হবে, আর কিন্তু ওই আদা রসুনের পেস্টের মধ্যে রসুনটার পরিমাণ বেশি দিতে হবে। তারপরে দেখো আমি কড়াই চাপিয়ে দিলাম, আর কড়াই চাপিয়ে আমি কিন্তু তেলটা গরম হতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে প্রথমে যে খোসা ছাড়ানো পেঁয়াজটা ছিল সেটা কিন্তু লাল লাল করে ভেজে নেব। একদম লাল লাল করে কিন্তু ভেজে তুলে রাখতে হবে, যেমন চিলি চিকেনের ভাজা হয় ঠিক সেরকমই। চিলি চিকেন হয়তো ভেজে আর তুলে রাখতে হয় না, কিন্তু এই রেসিপিটার ক্ষেত্রে তুলে রেখে দিতে হবে। আর চিকেনটা দেখো আমি কিন্তু পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম। তার মধ্যে কিন্তু আলু দিয়ে দিলাম ওই তেলের মধ্যে, দিয়ে আলুটাকেও কিন্তু লাল লাল করে ভেজে নেবো। আর জানো তো, আলু দেওয়ার আগে না আমি কিন্তু গরম মশলা ভুর করে দিয়ে দিয়েছিলাম, এলাচের দানাগুলো দিয়ে দিয়েছিলাম বলে বেশি ফুটে আসছিল, কিন্তু সেই এলাচের দানাটা তুলিনি। এখানে আমি কিন্তু লাল লাল করে আলুগুলো ভেজে আর তুলে নিলাম। চিকেনে যেভাবে আলুগুলো ভাজতে হয় ঠিক সেভাবেই কিন্তু ভাজলাম। আর এইভাবে তোমরাও একবার বাড়িতে চিকেন রান্না করে দেখো তো, দুর্দান্ত হয়। আমি প্রথমবার রান্না করে এত ভালো টেস্টি হয়েছে, আমি তো বেশিরভাগ সময় এভাবেই রান্না করব। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে রান্না করবে, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছু দিয়ে ভালো লাগবে। এখানে দেখো আমি প্রথমেই কিন্তু পেঁয়াজ কুচি, যেটা বললাম না তোমাদেরকে কুচি করে আলাদা করে রেখেছিলাম, সেটা কিন্তু 1.5টার মতন পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম। আর তেলের মধ্যে কিন্তু একটা বাটার দিয়ে দিয়েছিলাম, প্রায় একটা কিউবের মতন বাটার দিয়েছিলাম, ছোটো সাইজের যে বাটারগুলো হয় সেটা আর দেখানো হয়নি, ভিডিও নেওয়া হয়নি তাই জন্য। আর এখানে দেখো একটা বড় সাইজের টমেটোটাকে আমি 4টে ভাগ করে নিচ্ছি, ওই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেবো। আর এই রেসিপিটার জন্য বাটার কিন্তু লাগবেই লাগবে, বাটার না হলে ঘি, দুটোর মধ্যে যে কোনো একটা লাগবে। আমার বাড়িতে যেহেতু ঘিটা তখন অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য কিন্তু বাটারটাই দিয়ে দিলাম। এখানে দেখো আমার পেঁয়াজটা টমেটোটা একটু গলে গলে এসছে আর লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখনই কিন্তু আমি যে বাকি বাটা মশলাটা ছিল সেটাও কিন্তু দিয়ে দিলাম। তারপরে আমি কিন্তু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন, একটুখানি নুন দিয়ে নিলাম, যেহেতু নুনের পরিমাণটা একটু কমই দিয়েছিলাম যখন ম্যারিনেট করছিলাম তখন, তাই জন্য কিন্তু পরে নুনটা দিতে হয়েছিল। আর একটুখানি লঙ্কা গুঁড়ো আবার একটু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু চিকেনটা যেটা ম্যারিনেট করা ছিল সেটা দিয়ে নিলাম। সেটা দেওয়ার পরে আমি কিন্তু এটা আলুটাও দিয়ে দিচ্ছি, যেহেতু এর মধ্যে আর কোনো জল দেব না বেশি করে, সেই জন্য কিন্তু আলুটা আগেই দিয়ে দিলাম, চিকেনের সাথে সাথেই দিয়ে দিলাম। এবার কিন্তু এটা ঢাকা দিয়ে ভালো করে কষতে হবে, নাহলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না, চিকেন বা আলু দুটোই তো সেদ্ধ করতে হবে, সেই জন্যই কিন্তু আমি ওটা ঢাকা দিয়ে দিলাম। আর দেখো আমি কিন্তু চিকেনটা রান্না করতে দিয়ে আমি বসে পড়েছিলাম ওখানে গিয়ে, মানে বারান্দায় গিয়ে বসে পড়েছিলাম। আর এখানে ভিডিওটা অন করাই ছিল, সেই জন্যই পেছন ঘুরে ঘুরে বারবার দেখছি যে ভিডিওটা অন করা আছে, বন্ধ করতেই ভুলে গেছি। তারপরে তো আবার এসে ঢাকনা খুলে খুলে দেখছি যে কতটা কি সেদ্ধ হলো বা কতটা কি জল বেরোলো। দেখো চিকেন থেকে এতটা পরিমাণ জল বেরিয়েছিল, সেটাকে কিন্তু অনেকটা কষে কষে অল্পখানি জলে পরিণত করতে হবে। তারপরে কিন্তু ওই যে গরম জল করা ছিল, হাফ বাটির মতন গরম জল দিতে হবে। আমার বাড়িতে যেহেতু সবসময় গরম জল করা থাকে, সেই জন্য কিন্তু এক্সট্রা করে আর কোনো গরম জল করতে হয় না। তারপরে
তারপরে দেখো এখানে চিকেন কারি মশলা দিলাম। চিকেন কারি মশলাটা দিলে সেটা কিন্তু আরও দারুণ টেস্টি হয়। আমি কিন্তু মিট মশলা একদম যখন মাটন রান্না করি তখনই দিই, আর চিকেন করলে কিন্তু চিকেন কারি মশলাটাই দিই। তারপরে দেখো এখানে আমি ওই যে গরম জল যেটা ছিল সেটা দিয়ে দিলাম। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এখন কিন্তু পেঁয়াজগুলো দেবে না, যে খোসা ছাড়ানো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজেছিলাম সেইগুলো কিন্তু চিকেন যখন নামাবে ঠিক তখনই দেবে। দেখো জলটা আমার একদম মরে গেছে, আর দেখো চিকেনটা কত সুন্দরভাবে মানে একদম পুরো স্পাইসিভাবে তৈরি হয়ে গেছে, তখনই কিন্তু চিকেনটা রান্না মানে নামিয়ে ফেললাম। এইভাবে আমি তো চিকেনটা বানিয়েছিলাম, আমার তো খেতে দুর্দান্ত লেগেছে। তোমরাও এইভাবে চিকেন রান্না করে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আমি তো এটা ভাত দিয়ে খেয়েছি, তোমরা কিন্তু লুচি রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে খেলেও দুর্দান্ত লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।